প্রতিদিন পানি দিবা, সকাল বিকাল নিয়ম করে 2 বেলা। আসসালামু আলাইকুম গাইস, আই এম মেডিসিন কাস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস মাত্র ঘুম থেকে উঠে রেডি হইছি, আমার একটু এখন কলেজে যেতে হবে। আমি যে কলেজে পড়তাম ওই কলেজে আমার একটা পেপারস আছে, একটা কাগজ তুলতে হবে ওই কলেজে। তো আমি অবশ্য আমার ছোট ভাইকে কল দিছি যে তুই থাক, আমি আসতেছি। ও এখন অপেক্ষা করতেছে। রাম্মু মনে হয় পিঠা বানাইছে। এই যে পিঠাগুলো বানাইছিল গতকালকে যে গরুর মাংস রান্না করছিল এটাতে খাওয়ার জন্য। আমি এখন আর খাবো না, যাবো গাই। আম্মু যাই দিছি গা কলেজে। তোমরা আরামে যাও, এত পরে আবার অনলাইনে বলবো আমি জায়গা সার্টিফিকেট কাম করে যাও আমার ওরা নাম কই দে আমার কাছে। তো আমার সার্টিফিকেট তো কাছে দিব না তাইলে এক কলেজে আমার ঘরে তো সময় করে লাগা। এই যে আমার টাকা ছাড়া ওয়ালেট। ভাবছিলাম ব্যাগ টেক নিবো না, কিন্তু আমার ব্যাগটা নিয়ে যায়, কারণ এখানে ড্রোন ফ্লাই দিব না। আমার ড্রোনটা নিয়ে যায়। ড্রোনের আমার আলাদা কোনো ব্যাগ নাই। আমার প্রবলেম হচ্ছে এইটা। আচ্ছা এমনি নিয়ে যায়, কি করার। শুধু ড্রোনটা থাকে, ড্রোনটা সেফ থাকে না। ড্রোনটা একটা ব্যাগে ভরে নিয়ে, একটা ছোট্ট ব্যাগ আছে আমার, এই ব্যাগটার ভিতরে ভরে নিলে এখন ড্রোনটা একটু সেফ আছে, দাগ টাগ লাগবে না। তো এখন আমি বের হইতে পারবো। ইস, বারবার যে ভুল করি, আমার তো মজা করতে হবে রে। মজায় পড়ি না আমি এখনো। নেত্রকোনা সরকারি কলেজ, এই কলেজে আমিও পড়াশোনা করছি। বর্তমানে সজীব পড়তেছে। আর আমাদের পিছনে হচ্ছে রুমি, গতকালকে বার্থডে বয়, তার বাসা কলেজের পিছনে। সব শুধু পিছনে, সামনে একটু আগে স্যার কইতেছে আজ কালকে কি তোমার বার্থডে পালন করছিল? আমার নাই ভিডিও দেখছ না তো? আব্দুল্লাহটা ভাবছে আমার এক্স কলেজ এটা। আমি এই বিল্ডিং গুলার উপরে ক্লাস করতাম আগে। ওই যে ওইনে ক্লাস করতাম ওইনে। গাইস এইনে এখন ড্রোন ফ্লাই দিব, একটু কলেজটা দেখায় আপনাদেরকে। ড্রোন ফ্লাই শেষ। ড্রোন ফ্লাইয়ের পরে আধা ঘন্টা দাঁড়ায় এক একজনে ফটোশুট যে করছে। এই যে দেখেন এখন ফটোশুট জন্য দাঁড়াই আছে। সবাই কেউ ছবি তুলছে না, আমি একটা ছবি তুলছি। গাইজ মাত্র বাসায় আসছি। কলেজে যেসব পেপারসের জন্য গেছিলাম, আমি তো ভাবছি সবগুলো কলেজে দেওয়া। এখন বলতেছে একটা নাকি পেপার দিচ্ছি, মাত্র একটা নিয়ে আসছি। তুই এখন তো পেপার কই আছে নিজে জানি না। পেপার টেপার কই আছে আম্মু? তোমার কাছে দাও না, একটু আছে কিনা? আরে সবকিছু তো আছে। এই এডমিট কার্ডটা আর রেশন কার্ড তোমার কাছে আছে কিনা দেখো। 3-4 বছর দেখতে তোর সুবিধা নাই তোমার। আচ্ছা তা দেখতে বলো পেপার কি তোমার এই বাউসারের মতো করে রয়েছে? তাকে তো ফাইল নিয়ে আছে। সবগুলো পেপারসই পাইছি, একটা পেপার ছাড়া যে পেপারসটা পাইনি ওটা আবার কনসেকে তোলা যাবে। ওটা তো এত ইম্পর্টেন্ট পেপারস না, বাকিগুলো সবগুলাই আছে। আমার ফাইলেই ছিল, আমি ভাবছি আমার ফাইলে নাই আর কি। তো গাইজ এখন গরম অনেক বেশি, এখন গোসল করতে হবে। গোসল করে আসি। তোমরা সবাই গোসল করছো? গোসল করেছো ভাইয়া? আপনি করেছেন? তুমি কি দিয়ে ভাত খাও? দুধ না পানি? পানি ভাত খায়, পানি ভাত খায়। কাঁঠাল দে পানি ভাত না। আদিম যুগের মানুষ যা যা খায় অভ্যাস তাই তো খাইবো। ভালো জিনিস কি আর খাইবো নাকি? খাটাল 12 মাসে একটা খাটাল এতটুকু বড় আতা ফলের মতো। কি কমন করবো? আরে বাবা ওইভাবে খাই অভ্যাস, ওইভাবে খাবে। কি করবো? মাত্র গোসল করে আসছি, বাইরে গেছে 4:18, কিন্তু এখনো কিছু খাই নাই। এখন মাত্র খাইতে বসছি। এমন ঝিঙ্গার তরকারিতে মাছ দিছে, এটাই খাইতে হইব। কি করার, খাই। ভালো শাকসবজি খাওয়া অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। কাউসার সাথে যাই। সাদের পরের গাছটি আছে না, নিচে নামাইতে হইব, নাহলে জ্বরে ফালাই দেয়।
গাইস কয়েকদিন আগে একটা ঝড় হয়েছিল, এই ঝড়ে আমার সাথে যত ফলের গাছ আছে সব ফালাই দিছে। যেমন এই যে মালবেরি গাছ, আমি আগে কখনো মালবেরি খাই নাই, খাই দিই কি না মাশাআল্লাহ। এখন কাউসারে কইছি ভাই আর একটা ঝড় যদি এই গাছও থাকতো না ডাল টাল সব ভাঙিয়ে দিবে, অন্ত ফল ফালছে তাড়াতাড়ি এটি নামা। পরে কাউসারে নিয়ে ধরিয়া নিচে নামাইলাম, নামাইতে কি দিই দুলনাটা তো একটু সাইড করতে হবে না, গাছটি রাখবাম কই সাদ এমনি ছোটো সাদ, এমনি যে পরিমাণের গাছ রাখার জায়গায় আমি পাইতেছি না। আচ্ছা পরে পজিশন মতো গাছটি রাখলাম, কাউসার মালবেরি গাছটা রাখলো, আমি আবার ডাক দিলাম কই ওই উফরে থেকে আবার একটা সবেদা গাছ আছে আমার, এটা হচ্ছে থাই সবেদা, এটার মধ্যে প্রচুর ফুল আইছে। তো যদি ঝড় আয়ে আমার এই ফুল তো সেই ফলের আশা তো আর করে রাখতো না। যাক মাশাআল্লাহ, তবে একটা ভুল করছি, এই ঝড় টর আইবো আমি জানি, যা এইসব আসার আগেই যদি আমি সুন্দর করে নিচে নামাই দিতাম তাহলে হয়তো আমার এই ফলটা নষ্ট হইতো না। আমার এই বছরটা কিন্তু শেষ হয়ে গেল, এবার আর ফলন পাইলাম না। রিজিকে নাই কি আর করবাম, পাইছি না পরের বছর জন্য অপেক্ষা করে আর 2-1টা করে আছে, যদি এটি টিকে তাহলে খায় টেস্ট করতে পারলাম নিজের গাছের ফল। গাইস ছাদে এসে বসছি, আর একটু আগে যে গাছগুলো আনছিলাম না, দেখেন আম্মু এনে পানি দিতেছে। হ্যাঁ দেও পানি তো বেশি করে দিবা বুঝছো, ডেলি প্রতিদিন পানি দিবা, সকাল বিকাল নিয়ম করে 2 বেলা। কামটাতে করছি না, আমার ভিজাই দিয়েছিল। এই বিল্লু তুমি কি বেরোবে আমাদের সাথে? হ্যাঁ না তুমি থাকো, তোমার বেরোইতে হবে না, আমরা একটু বেরোইতেছি। কাউসার নাকি একটা প্যান্ট কিনবে, একটা 2 কোয়ার্টার প্যান্ট, সরি একটা প্যান্ট কিনবে আর একটা টি-শার্ট কিনবে, যাই নিয়ে আসি। রেডি সব কি কিনবে? 2 কোয়ার্টার প্যান্ট আর একটা টি-শার্ট। একটা 2 কোয়ার্টার প্যান্ট দিন তো, গরম আইতেছে তো 2 কোয়ার্টার প্যান্ট পরবো। সেম ডিজাইনের ডাগেরটা ভাইয়া। ডিজাইন সেম। সেম না সাইজ দেবো। হ্যাঁ তোমার সাইজই তো দাদা। ট্রায়াল দেয় ট্রায়াল দাও লাগবো। জি স্যার হয়েছে। হইছে? হ্যাঁ জি একদম। এই ট্যাগটা থাকলে এটা যে নতুন, এটা বোঝা যাবে। ওই যে ট্যাগটা সেটাই বলতো, সেটা থাকুক তাই হিসেবে। আরে এই সাইজ হইতো না, বড় হয়ে যাবে ওইটা। জি বড় এরবো ফুল হ্যাঁ ঠিক আছে, এইভাবেই হইতে হয়। এটা হলো তোর ভাই কি আর ট্রায়াল রুম না, ঠিক আছে। আর সাইজ এটাই লাগবে। আমরা তো কাউসারের কেনাকাটা শেষ করার পর এখান থেকে বেরোইছি, কিন্তু বেরোয় যখন বাসায় যাই আব্বুর কেউরই কাউসারের এই টি-শার্ট বা প্যান্ট কোনোটাই পছন্দ হইছে না। এক কথা কি কাউসারের প্যান্ট নাকি চিপা হয়ে গেছে, আর গেঞ্জির কালার কাউসারের কালারের সাথে নাকি মিল লেগেছে। আম্মু আব্বুর মুখের কথা হচ্ছে এইটা। যাক এখন কি কই, আমার কিছু করার নাই, যাক মা বাবার পছন্দই এখন আমাদের মূল প্রাধান্য। এখানে কাউসার নিচ্ছে, এখানে আমারও মূলত কিছু করার নাই। তো এখন এসে দোকানে এসে সব কিছু আমরা চেঞ্জ করে নিতেছি। চেঞ্জ করতেই আর কি কইলাম যে ভাই প্যান্টটা এক সাইজ বড়টা দেন, কারণ এমনি তো শর্ট পরা তো ঠিকঠাক, তবে গরমের মধ্যে আমরা পোলাপান এখন সবাই পরে, এই কারণে আমরাও একটু পরি আর কি, যাতে অন্তত হাঁটুটা ঘুরে এইভাবে একটা প্যান্ট দেন, একটু বড় সাইজ দেন। আর টি শার্টের কালারটা একদম কিচকিচা কালো হয়ে গেছিন, এখন কাউসার একটু টি শার্ট দেখতেছে যাতে একটা সুন্দর করে নতুন একটা টি শার্ট নিতে পারে। হ্যাঁ কাউসার তুমি নতুন টি শার্ট নেও, এটাই আসলে তোমার জন্য উচিত। তুমি একটা ভালো মানের সিম্পল টি শার্ট যাতে মানুষ তোমার ভালো বলে। আচ্ছা এই জিনিসগুলো এখন এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর আবিরের জন্য এক জোড়া জুতা কিনছিলাম, সে চাইতেছিল একটা জুতা কিনতে, তো জুতা কিনে আমরা বাসায় চলে যাই। তো গাইস আমি মাত্র বাসায় এসে ফ্রেশ হয়েছি, এখন আমি এডিটে বসে যাব। তো আজকের গাইস এই ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব, আর পেজে যদি দেখে থাকেন এই ক্লিপটা তাহলে প্লিজ কষ্ট করে পেজটা ফলো করে দিন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, এখন বাই বাই, এবং সবাইকে আসসালামু আলাইকুম, বাই বাই।